আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সকালে একটু হাঁটাহাঁটি করতে ছাদে এসেছি। আমার সাথে আয়াত সোনা পাখি এসেছে। আর ইদানিং এত বেশি গরম পড়ছে কি বলবো। ফাঁকে ফাঁকে বৃষ্টি হচ্ছে, তারপরেও যখন গরম পড়ছে তখন অনেক গরম। আর এই গরমটা পড়ার জন্য কিন্তু রোদের কোনো প্রয়োজন হচ্ছে না। রোদ ছাড়াই খুব গরম পড়ছে। এখন সকালবেলা খুব ভোর, কিন্তু একটু রোদ ওঠেনি, দেখতেই তো পাচ্ছেন কেমন হয়ে আছে। তো এখনই কিন্তু আমরা মা ছেলে ২ জন একসাথে ঘেমে গিয়েছি। আমি আর আয়াত দুজনেই হাঁটাহাঁটি করছিলাম। তো ঘেমে গিয়েছি, আর সুন্দর করে আয়াত আমাকে বিভিন্ন রকমের ছড়া বলে বলে উৎসাহ দিচ্ছিল যেন আরেকটু সময় ওর সাথে আমি ছাদে থাকি। আমি ওকে বলছিলাম যে, "ছাদে একটু বাতাসের আশায় এসেছি। মনে হয় ফ্যানের নিচে ভালো।" তো ও বলছিল, "তোমার বোরিং লাগবে না। আমি তোমাকে এই সুন্দর, সুন্দর কবিতা শোনাচ্ছি।" আসলে বাচ্চাটা পাশে থাকলে না কখন যে সময়টা পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো হেঁটে, হেঁটে রঙিন, রঙিন ফুলগুলো দেখছিলাম, আর মোটামুটিভাবে আমি মনের মতো করে একটা রুটিন গুছিয়ে নিচ্ছি। তো কিসের রুটিন সেটা বলব, ভিডিও চলতে থাকুক। এ ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখছেন, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। Hi. হাই, হাই, Hi. টুটু। Three. 1, 2, 3. পেলাম একটা বৃত্ত নেই আগুন, পেলাম একটা বেগুন, বেগুন নেই বিচি, পাইলাম একটা কেচিতে নেই ধার, পেলাম একটা হার নেই লকেট, পেলাম একটা পকেটে নেই টাকা, কেমনে যাবো টাকায় নেই গাড়ি, কেমনে যাবো বাড়িতে নেই ভাত, দিলাম একটা কে? পাতা নেই গন্ধ, হাই স্কুল বন্ধ, স্কুলে আর যাবো না, রাতের বাড়ি খাবো না, ব্যাট গেছে ভাঙ্গি, স্যার দিছে কান্দি। তুই বাদ দিছ? না একটুখানি ছাদে এসে এখনো রোদ উঠে নাই, ম্যাক করে থাকছে। আয়াত কি অবস্থা, ঘেমে কি বউ গরম। বলি তো ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করে নিচে চলে এসেছি, আর একটু নুডলস রান্না করেছি। আজকে যেহেতু বাজারে যাব, তো অনেক ঝামেলা, আর কিছু জমানো কাজও আছে। কোরবানের পূর্ব প্রস্তুতি বলে তো একটা কথা, কাজ করতে করতেও কিন্তু কাজ শেষ হচ্ছে না। তো দ্রুত হাতে একটু নুডলস রান্না করে নিয়েছি, আরও কিছু বাসি করে কাজ করব। তো এদিকে বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি, গতকাল হাট ছিল, তো হাটের বাজার এনেছে, সেগুলো গুছানো হয়নি। তো এখন গুছিয়ে নিব দ্রুত হাতে। এদিকে কিছু কাঁচামরিচ, এখানে এখন তো কাঁচামরিচের দাম বেশি, 1 কেজি 200 টাকা করে চলছে, তবে হাটের দিন 1 কেজি 100 টাকা করে কেজি পেয়েছে আর কি, মানে অর্ধেক দামে। তো এখান থেকে আধা কেজি মরিচ এনেছে, এগুলো ডাটা ফেলে ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে পেঁচিয়ে একটা বক্সে রাখবো, অনেক দিন রাখা যাবে। আর গতবার কাঁঠালে বিচি এনেছিল, শেয়ার করেছি, সেগুলো দিয়ে ভর্তা খেয়ে নাকি ওর ভালো লেগেছে। আরও কিছু বিচি এনেছে, তবে এখানে অর্ধেক বিচি কিন্তু পচা পড়ে, এগুলো বেছে নিতে হবে, এগুলো টেলে বেছে রাখতে হবে। তো কাজ কিন্তু একটা না, অনেক কাজ, অল্প বাজার কিন্তু এগুলো গুছাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। তো একটা লাউ এনেছে, লাউটা পড়েছে শক্ত, মাথাটা একদম গরম হয়ে গিয়েছে। তো এদিকে আবার একটা পেঁপে, এটা আমার আজান দেখে বলছিল যে এটা সার্জারি করা পেঁপে, এখানে সার্জারি করা হয়েছে। তো এদিকে আবার ভেন্ডি এনেছে। এই যে ভেন্ডির মধ্যেও কিন্তু অনেক সমস্যা। বেগুন শুধু আমি আর আমার জামাই খাবো, তো এক একটা বাজার গুছাচ্ছি আর ভাবছি, মানে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, বাজার দেখবো না বাজারের ভিতর থেকে পচা বাজার কোনগুলো, এগুলো খুঁজতে থাকবো, এমন অবস্থা। তো এই যে ভেন্ডি, এগুলো দেখে দেখে যে কিভাবে আনে, আসলে অনেক ধৈর্যের ব্যাপার, দেখে শুনে পচা বাজার আনা। তো ওকে বলছিলাম, কারণ আর বলেও আসলে লাভ নেই, এখন নিজে নিজেই হাসি, কারণ বকা দিয়েও কোনো কাজ নেই, ও একই রকম করতে থাকবে। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো এখন আমি শুকনা বাজারগুলো গুছিয়ে নিব, এগুলো সব ভালো করে একটা একটা করে গুছিয়ে নিতে হবে, শুটকিগুলো কেটে নিতে হবে। আর এখন শুটকি আনাচ্ছি খুব কম কম করে, কারণ খুব গরম পড়ছে, এই গরমে কিন্তু শুটকি ভালো থাকবে না। তো এই সব বাজারগুলো গুছিয়ে নিব এখন।
এখন খুব দ্রুত হাতে বাজারগুলো সব গুছাতে হবে, শুটকি কুটে বেছে রাখতে হবে। তো এই বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি আমি, আর এখন এদিকে আমি তাড়াতাড়ি করে কিছু দোয়াফালা করে নিচ্ছি। আর এদিকে বাসি বিছনাগুলো আমার জামাই গুছিয়ে দিয়েছে, বাচ্চাদের রুম বাচ্চারা গুছিয়ে নিয়েছে। তো এদিকে এগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এই নেটগুলো অনেক ধরনের, অনেক ডিজাইনের, অনেক সাইজের আমি কিনেছি, কিন্তু থাকে না, এত নষ্ট করে ফেলে। পেন্সিল কলম দিয়ে ওগুলোকে আঙুলের উপর নিয়ে ঘুরাতে থাকে, তো ফেটে ফেলে আর কি। তো কিছু করার নেই, বাচ্চার ঘরে জিনিস কেনা হবে, নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো এদিকে আমি দ্রুত হাতে দোয়াফালাগুলো করে কিন্তু মাদারীপুরের বাজার উদ্দেশ্যে রওনা দিব। এত এখন চুলায় কিন্তু এখনও কাঁঠাল বিচিগুলো এক চুলায় হচ্ছে, আর এক চুলায় হচ্ছে আমি একটু লাউয়ের সেমাই রান্না করতে বসিয়েছি। তো দেখা যাচ্ছে কি সকালের নাস্তাটা খুব হালকা নাস্তা হয়েছে, আর রাতে যেহেতু ওরা ভাত খায় না, আমরা কেউই ভাত খাই না, তো সকালে কিন্তু এতটা হালকা নাস্তা খেলে পরে ক্ষুধা লেগে যায়। এখন সেমাইটা যদি গরম গরম রান্না করে ফ্রিজে রেখে দিই, বাজার থেকে যখন আসবো তখন ঠান্ডা ঠান্ডা বাচ্চাদেরকে দিতে পারবো, ওরা খেয়ে মজা পাবে। তো এটা চিন্তা করেই কিন্তু এখনই রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর আজকে লাউটা একটু শক্ত ছিল, এটা রান্না করে খাওয়া যাবে না, এটা এমনিতেও সেমাই খেতে হবে। তো এদিকে আমি দ্রুত হাতে দোয়া ফালাগুলো করে নিচ্ছি। আর যেহেতু বাজারে যাব, বাজার থেকে সেগুলো একটু গুছাতে হবে, তারপর আবার গোসল নামাজের ব্যাপারও আছে, রান্নার ব্যাপার তো অবশ্যই, সেটা তো প্রতিদিনই করতে হবে। তো সেজন্য সব কিছু কাজ আগে পিছিয়ে চিন্তা করে কিন্তু গুছিয়ে নিজের মাথায় একটা রুটিন তৈরি করতে হয়। আমি মূলত ছাদে যাই সকালবেলা মাথার মধ্যে এই রুটিনটা তৈরি করার জন্য। কখনো রুটিন ফলো করে কাজ হয় না, কখনো বেশি কখনো কম হয়ে যায়, তারপরেও দেখা যায় কি রুটিনটা করে ফেললে একটু ভালো লাগে আর কি। তো এইদিকে আমি সেমাই রেডি করে ফেলেছি, এগুলো ফ্রিজে রাখবো। আর এই সেমাইটা কিন্তু খুব মজা হয়েছিল, এখন তো বয়স দিচ্ছে আমি পরে। তো মিষ্টি কুমড়া যেটা, সেটা আমি ভাজি করব আজকে, বাজারে যেটা এনেছে আর কি। তো সেটার বিচিগুলো এত সুন্দর ছিল, আমি ধুয়ে এগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া বিচি ভাজা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আজান খাই না, আমরা তিনজনে খুব পছন্দ করি। আমার ছোটোবেলায় কিন্তু আমার মা এভাবে করে মিষ্টি কুমড়ার বিচি আমাদেরকে ভেজে দিত, খুব মজা লাগতো। একটু নামানোর আগে দিয়ে চুলা থেকে একটু লবণ পানি দিলে আর একটু মজা হয় আর কি। তো এই তো ভেজে আমি ফ্যানের নিচে নিয়ে এসেছি, বাচ্চারা এগুলো খাবে, ওদেরকে বললাম তোমরা এগুলো খাও, আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই তো মাদারীপুরে যাওয়ার পথ। এই পথটা আমি অনেক আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে একটা একতলা স্কুল ছিল, এখানে প্রায় 10 ঘন্টার মতো জায়গা আমার শ্বশুর দান করেছে স্কুলের জন্য। এখানে একটা মেয়েদের স্কুল হওয়ার কথা ছিল, তো সেই স্কুলটা আসলে পুরোপুরিভাবে একতলা হয়ে গিয়েছিল, পরবর্তীতে কেন জানি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আকবরী স্কুলটা তৈরি করা হয়েছে, সেখানে তো মেয়ে ছেলে উভয়ই পড়ে। তো এটা আর করা হয়নি, এত বছর ফেলে রেখেছিল। তো এখন হয়তোবা এটা স্কুল আকবরী স্কুলকে দিয়ে দেওয়া হয়েছে, এখন হয়তোবা নতুন করে কিছু একটা করা হবে। দেখা যাক, আমরাও চাই কিছু একটা করা হোক। তবে এটা কাগজের সময় একটু গোলমাল করে ফেলেছে, এটা ঠিক কাজ হয়নি। যা হোক, সেটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। তো যারা আজকে আমার ভিডিওটি স্কিপ না করে এখনো দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে, বা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে। তো ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। তো এদিকে আমি মাছের বাজারে চলে এসেছি, আর আজকে শুধুমাত্র 2 থেকে 3টা দোকান বসেছে, আমি তো দেখে একেবারে হতাশ। আসলে গরু নিয়ে সবাই ব্যস্ত, এই যে এখানেও 2-3টা গরু কিন্তু বাঁধা। তো বড় টিনের একটা সামনের দিকে যেটা দেখা যাচ্ছে সেখানেও গরুর বাজার, আর আসার পথেও 2টা গরুর বাজার পড়েছে। তো এই তো আমি একটু গ্রামের বাজার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখান থেকে মাছ আর মুরগি নিব, অল্প করেই নিব। দেখা যায় কি কোরবানির একদিন আগে হয়তো বা মুরগির দাম কমতে পারে, প্রতি বছর তো কমে, তো সেরকম কমলে তখন আর একটু বাড়িয়ে নিব আর কি। তো এই তো হাঁটাহাঁটি করে একটু বাজারটা দেখছিলাম, আর এদিকে মাছগুলো কাটিয়ে নিচ্ছি। আর অনেক কিছু আগে পিছে করে মনে মনে ভাবছিলাম। আসলে স্কুলের জায়গাটা দেখে আসার পরে আমার কাছে মানে আমার শ্বশুরের বিভিন্ন স্মৃতি মনে পড়ছিল। যদিও বা আমার শ্বশুর তো আমার বিয়ের আগে মারা গিয়েছেন। তো ওনার আসলে এই মাদ্রাসায় ওনার অনেক কিছু আহ, কি বলবো, অনেক স্মৃতি আছে আর কি। উনি সমাজের জন্য এই অনেক কিছু দান করেছে, ওনার কষ্টের কামাইয়ের অনেক কিছু কিন্তু উনি দান করেছে। শুধু আমার শ্বশুর বলে না, আমার যেটা শ্বশুররাও এখানে অনেক কিছু সমাজের উন্নয়নের জন্য দান করেছে। দেখা যায় সময়ের পরিবর্তনে অনেকের নাম মুছে যায়, অনেকের স্মৃতি সবার মাথা থেকে বাদ দিয়ে যায়। ওই বলে না, নতুনের পদভারে পুরাতন গেল ঝরে, এমন একটা অবস্থা আর কি। তো আমি এদিকে মাদারীপুর খালের পাশে একটু ব্রিজটা দেখছিলাম, বা এদিকে দাঁড়িয়েছিলাম, কারণ মুরগি কাটছিল, খুব গন্ধ হচ্ছিল ওই দোকানে।
তো ভাবলাম এদিকটা একটু ছায়া আছে, দাঁড়িয়ে দেখি আর আপনাদের জন্য একটু ভিডিওতে ধারণ করছিলাম, সবুজ আর সবুজ। তো ভালো লাগছিল আর মনটাও একদিক দিয়ে অস্থির হয়ে আছে, ঘরে অনেক কাজ পড়ে আছে। তো বাজার সেরে ঘরে চলে এসেছি এখন। তো এদিকে কিছু গোটা মশলা বের করে রেখেছি, যাকে বলে কোরবানির পূর্ব প্রস্তুতি, এগুলো রেডি করে নিতে হবে, গরম মশলা বানাতে হবে। তো আরও অনেক কাজ আছে, চাটাই, লাই এগুলো ধুয়ে নিতে হবে, দা বটি ধারানোর ব্যাপার স্যাপার আছে। দেখা যায় চালের গুঁড়া দিয়ে রুটি বানানোর ব্যাপার স্যাপার আছে। তো অনেক কিছু ব্লেন্ড করতে হবে, অনেক কিছু ধোয়া মোছা করতে হবে, হাঁড়ি পাতিল অনেক কিছু নামাতে হবে। কুরবানের প্রস্তুতি, মোট কথা ঈদের প্রস্তুতি বলতে একটা দুইটা না, অনেকগুলো কাজ। কিন্তু দেখা যায় কি করে ফেলবো হয়ে যাবে ভাবি, কিন্তু দেখা যায় করতে করতে কিন্তু সময়টা অনেক লম্বা চলে যায়, মানে কাজ শেষ হয় না এমন। আর কিছু নাস্তাও বানিয়ে রাখতে হবে, কিছু মেহমান আসতে পারে, দেখা যায় মাংস নেওয়া দেওয়া তো থাকবেই। তো তখন তো মাংস পরোটা কেউ খেতেই চায় না, কিছু একটা হাত বানানো নাস্তা দিলে ভালো লাগে, কিছু মিষ্টি আইটেম কিছু ঝাল আইটেম করে রাখতে হবে। তো মাথায় কিন্তু সব কাজগুলো ঘুরপাক খাচ্ছে। আর এদিকে বাচ্চাদের স্কুলে এখনো বন্ধ দেয়নি, তো সব কিছু মিলিয়ে একটা টেনশনের মধ্যে আছি, স্কুল কলেজ সব চলছে এখনো। আর কোরবানির পর পর দেখা যাবে কি পরীক্ষা। তো এদিকে বাজারে যাওয়ার আগে অনেকগুলো ধোয়াফালা করেছি, মাজা ঘষারগুলো, এগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, আসলে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করা হয়। তো এখন এই মাছ দুটাকে আমি ভালো করে ধুয়ে, মানে কেটে তারপর ধুয়ে রাখবো ভিনেগার হলুদ লবণ দিয়ে, আর মুরগিগুলোকেও কেটে একদম পরিষ্কার করে রাখবো। এই কাজগুলো করে রান্নাঘর মুছে পরিষ্কার করে আমি গোসল করতে চলে যাব, গোসল করে এসে কিন্তু রান্না করব। তো ফ্রিজে রাখা আগে থেকে নাইলোটিকা মাছ ছিল, সেগুলো বেলুম্বো দিয়ে রান্না করেছি। এদিকে আগের দিনের লাউ রান্না করা ছিল মুরগির হাড্ডি দিয়ে, সেগুলো বের করে নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি করেছি, কাঁঠাল বিচির ভর্তা আর আলু ভর্তা। আর এখন বিকালে ছাদ থেকে কাপড় নিতে এসেছি, মনটা ভীষণ খারাপ। আমার আয়াতের উপর মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে, আজকে স্কুলেও গিয়েছিল আর 2 তলায় হাঁটছিল বারান্দায়, সেখানে বেঞ্চের নিচে মৌমাছির এত বড় একটা ঘর হয়ে গিয়েছে, ও জানতো না। ওর পায়ের সাথে বাড়ি লাগার পর অসংখ্য মৌমাছি বের হয়ে ওকে একদম ঘিরে ধরেছে। আমার ছেলেকে অনেকগুলো মৌমাছি কামড়েছে, মানে ছেলের অবস্থা ভীষণ সিরিয়াস হয়ে গিয়েছিল। ছেলের কান্না কি চিৎকার, আর পুরো শরীরটা ফুলিয়ে ফেলেছে, পা হাত কিছু বাদ রাখেনি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার অনেক খারাপ লেগেছে। তো চুলায় এই কেকটা দিয়ে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, এখন কেকটা নামিয়ে নিব। আর এক চুলায় একটু চায়ের পানি দিয়েছি শুধু আমার জন্য, একটু চা খাবো, মাথা ধরেছে। ছেলের টেনশন, আসলে আজকে আমার একদম অবস্থা খারাপ। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।